নমস্কার। দেবগুরু বৃহস্পতি 2025 সালে ট্রানজিট বা গোচর ঘটছে। বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে অষ্টম ভাব থেকে শিফট করে চলে যাচ্ছে ভাগ্যভাবে। এই ভাগ্যভাবে বৃহস্পতি যারা তুলা রাশির জাতক জাতিকারা কে কি ফল পাবেন? এই ভাগ্যভাবে বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ না অশুভ না সতর্কবাণী হবে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি। বৃহস্পতির এই যে গোচরটা ঘটছে কখন? আগামী 14ই মে 2025 রাত্রি 11:55 বৃহস্পতি আপনার অষ্টম ভাব অর্থাৎ বৃষ রাশি ত্যাগ করে নবম ভাবে এন্ট্রান্স করছে, ভাগ্যভাবে প্রবেশ করছে। এই বৃহস্পতির গোচর যা তুলা রাশির ক্ষেত্রে কেমন কি ফল পাবে? প্রথমে বলি, বৃহস্পতি এই যখন মিথুন রাশিতে এন্ট্রান্স করছে তার নক্ষত্র কি থাকছে? মৃগশিরা নক্ষত্র। অর্থাৎ এই মৃগশিরা নক্ষত্র নির্দেশ করে মঙ্গল গ্রহকে। আর আমরা জানি বৃহস্পতি একটা রাশিতে সর্বোচ্চ 1 বছর থাকে, অর্থাৎ একটা বছর আমরা মিথুন রাশিতে দেখতে পাবো। আর পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে 12 বছর, অ্যাকচুয়াল সময় লাগে 4333 দিন। কিন্তু মনে একটা প্রশ্ন হলো, তাহলে যে বৃহস্পতি বৃষ রাশিতে পুরো 1 বছর থাকবে? কিন্তু না সুপ্রিয় দর্শক বন্ধু, কারণ কি, বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করছে তখন তার শীঘ্র গতি বা অতিচার গতি শুরু হচ্ছে। শীঘ্র গতি বা অতিচার গতি, এই অতিচার গতি দ্বারা আগামী 19 অক্টোবর 2025 বৃহস্পতি বৃষ রাশি মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে। অর্থাৎ 14ই মে যখন এন্ট্রান্স করছে, কিন্তু 19 অক্টোবর 2025 বৃহস্পতি বৃষ রাশি মিথুন রাশি ত্যাগ করে কর্কটে চলে যাবে। অর্থাৎ 5 মাস 5 দিন থাকছে মিথুন রাশিতে বৃহস্পতি। এবং বৃহস্পতি ওই 19 অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট হয়ে থাকবে কর্কট রাশিতে। আর 11ই নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাচ্ছে। বৃহস্পতি তখন রেট্রোগেট হচ্ছে এবং 4 ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি 2025 4 ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হয়ে কর্কট রাশিতে ত্যাগ করে পুনরায় চলে আসবে মিথুন রাশিতে। অর্থাৎ বলতে চাইছি যে 19 অক্টোবর থেকে 4 ডিসেম্বর, অর্থাৎ এই যে 46 দিন বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে, সেখানে ডাইরেক্ট ও রেট্রোগেট দুরকম হয়ে থাকছে। এই 4 ডিসেম্বর থেকে বৃহস্পতি 11ই মার্চ 2026 পর্যন্ত বক্রী হয়ে থাকবে তোমার মিথুন রাশিতে। 11ই মার্চ 2026 বৃহস্পতি ডাইরেক্ট হবে এবং 2রা জুন 2026 বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে পার্মানেন্ট ভাবে চলে যাবে কর্কট রাশিতে। অর্থাৎ বৃহস্পতি কখন কোথায় কি অবস্থায় থাকবে ডিটেলস আলোচনা করলাম। যারা জ্যোতিষ সম্বন্ধে জানে বা একটু বোঝে তাদের ক্ষেত্রে এটা খুব উপকারে লাগবে। আমি যে এই যে বৃহস্পতি বিভিন্ন গতি বললাম, শীঘ্র সরল বক্র, এইগুলো কি অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে গ্রহদের গতিপথ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের গতিপথ, জ্যোতিষশাস্ত্রে গ্রহদের এরকম 8 রকম গতি আছে। কি কি? বক্র, অনুবক্র, কুটিল, মন্দ, মন্দতর, সম, শীঘ্র আর শীঘ্রতর, এই 8 ধরনের গতিপথ আছে। তা আমি একটা সুন্দর তথ্য দিয়ে যাই ভিডিওটার মধ্যে, যে রাহু কেতু সর্বদা বক্রগতিতে চলে, সর্বদা বক্রগতিতে চলে। আর সূর্য চন্দ্র এরা সর্বদা সরল গতি প্রাপ্ত হয়, সর্বদা এরা বক্র হয় না, কিছু হয় না, শীঘ্রও হয় না। বাকি যে 5টা প্ল্যানেট আছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এরা সবগুলো গতিপ্রাপ্ত হয়ে থাকে। যাই হোক, বলছি যে বৃহস্পতি যখন এন্ট্রান্স করছে আপনার অষ্টম থেকে নবমে অর্থাৎ মিথুন রাশিতে, বৃষ রাশি ত্যাগ করে মিথুনে, যারা তুলা রাশির জাতক জাতিকা আছে তারা কি ফল পাবেন? এই ফলাফল পাওয়ার আগে জানতে হবে বৃহস্পতিটা কে আর বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে। কারণ বৃহস্পতি সম্বন্ধে না জ্ঞান থাকলে আপনি বুঝতে পারবেন না আপনি কি ফল পাবেন। তা না হলে আপনার আপনার মধ্যে একটা বোধগম্য তৈরি হবে না। তাই প্রথম জানবো বৃহস্পতি কে। বৃহস্পতি হলো সবার গুরু, সবার গুরু হচ্ছে বৃহস্পতি। কারণ কি, মন্ত্র 10টা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হলো প্রকৃত জ্ঞানদাতা। সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্মের যে মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতির আয়ত্তের মধ্যে আছে।
মন্ত্র 10টা ঋষি থেকে অসীম শক্তি সবার গুরু বললাম। বৃহস্পতি কি হচ্ছে, অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না। বুধের যেখানে খণ্ড খণ্ড অসম্বন্ধ বিশৃঙ্খলা জ্ঞান তৈরি হয়, বৃহস্পতি এসে সেটা পরিপূর্ণতা লাভ করে। বৃহস্পতির কাজ কি, অনেক জিনিসের মধ্যে ঐক্য, অসম পদার্থের মধ্যে সাম্য, অসদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য লাভ আবিষ্কার করা। ঋষি পরাশর বৃহস্পতিকে কি বলছে, জ্ঞান ও সুখের কর্তা হিসাবে দেখেছে ঋষি পরাশর। বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে, কারণ না প্রভাব না রাখলে আমি বুঝতে পারবেন কিভাবে। বৃহস্পতি আমাদের মনের ওপর প্রভাব রাখছে কি কি, ইনটিউশন, সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা, ধীরতা, উদারতা, বিচার কুশলতা, গম্ভীরতা, সত্যপ্রিয়তা, ক্ষমাশীলতা, দূরদর্শিতা, ইন্দ্রিয় অনুভূতি, নিরপেক্ষ সুখ, আনন্দ, এইগুলো নির্দেশ করে আমাদের হচ্ছে মনের ওপর। বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে, বৃহস্পতি আমাদের ভাব জগতে প্রভাব রাখছে কি, প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিজ্ঞান, দর্শন, ক্ষমা, আদর্শ, আবিষ্কার, ডিসকভারি যেটা আবিষ্কার, সাম্যবাদ, বিশ্ব মানবতা, সৌভাগ্য, এইগুলো নির্দেশ করছে আমাদের ভাব জগতে। বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখছে, বৃহস্পতি বাহ্য জগতে প্রভাব রাখছে প্রকৃত পণ্ডিত ও বিদ্বান ব্যক্তি হচ্ছে বৃহস্পতি। দার্শনিক, যারা বৈজ্ঞানিক, জ্ঞানযোগী, বিশ্ব মানব, অভিজ্ঞ, জ্ঞানী, বিচারক, গুরু, পুত্র, সুখী ব্যক্তি, অধ্যাপক, আইনজ্ঞ, মন্ত্রী, বিচারালয়, উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ঋষি, গবেষণাকারী, ছাত্র, এইগুলো নির্দেশ করেছে আমাদের বাহ্য জগতে বৃহস্পতি প্রভাব রাখে। আর বৃহস্পতি একটা সুন্দর তথ্য দিই আপনাদের কাছে, বৃহস্পতি 3টে দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম। অর্থাৎ বৃহস্পতি যে ঘরে অবস্থান করবে সেই ঘরের যেমন ফলদান করে, তার দৃষ্টির তেমনি একটা ফলদান করে। অর্থাৎ পঞ্চম, সপ্তম, নবমে যেখানে পড়বে তার একটা ফল পাবে। সেই অনুযায়ী আমি কি ফল পাবেন সেটাও আলোচনা করব। বৃহস্পতি দীর্ঘদিন আপনার অষ্টম ভাবে ছিল, অষ্টম ভাব থেকে অর্থাৎ আয়ুভাব ছিল, আয়ুভাব থেকে শিফট করছে করে আগামী 14ই মে 2025 রাত্রি 11:55 চলে যাচ্ছে ভাগ্যভাবে, নবম ভাবে। এই ভাগ্যভাবে যখন বৃহস্পতি প্রবেশ করছে, বৃহস্পতি আপনি কি ফল পাবেন তার আগে জানুন বৃহস্পতি কে। বৃহস্পতি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় পতি, ষষ্ঠপতি। এই তৃতীয় পতি, ষষ্ঠপতি অষ্টম থেকে নবমে যাচ্ছে। এই বৃহস্পতি ভাগ্যভাবে আপনি যে ফলটা পাবেন তা হলো, আপনি এই সময় নিজেকে যথেষ্ট সৌভাগ্যশালী বলে মনে করবেন, নিজেকে সর্বদা সৌভাগ্যশালী বলে। বৃহস্পতি অষ্টমে থাকার পরে ভাগ্যের ক্ষেত্রে একটা বিড়ম্বনা তৈরি হতে পারে ভাগ্যের ক্ষেত্রে, এবং ভাগ্যের বিড়ম্বনা যে চলছিল দীর্ঘদিন, অষ্টমে বৃহস্পতি বিড়ম্বনা চলছিল, সেই ভাগ্যস্থানে প্রবেশ সাথে ভাগ্যের বিড়ম্বনা দূর করে একটা ভাগ্যের দরজা খুলে যাবে। কারণ অষ্টমে বৃহস্পতি ভাগ্যের একটা বিড়ম্বনা চলছিল আপনার মধ্যে। ভাগ্যস্থানের দেবগুরু বৃহস্পতি, যা আপনার মধ্যে একটা ধর্মভাব প্রবল করে তুলবে। যারা ধার্মিক তাদের ক্ষেত্রে এই যোগটা খুবই শুভদায়ক। এই সময় আপনার ধর্মটা উদার ও দার্শনিকতার সঙ্গে যুক্ত হবে। আপনার যে ধর্ম আছে উদার, মনের মধ্যে উদার এবং দার্শনিকতার সঙ্গে যুক্ত হচ্ছে। যারা সদ্গুরু কামনা করছেন, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বৃহস্পতি সদ্গুরু পেতে যথেষ্ট সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি। ভাগ্যভাবে বৃহস্পতি যা তুলা রাশির জাতক জাতিকার ধর্মের ব্যাপারে সে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আপনি এটা লাভবান হতে পারবেন। আর যারা ভ্রমণ পিপাসু তুলা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে ভ্রমণের একটা আনন্দ ও সৌভাগ্য দুই লাভ ঘটাবে, কারণ বৃহস্পতি আপনার ভাগ্যভাবে থাকছে। যারা মামলা মোকদ্দমা করছেন বা মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বৃহস্পতি মামলা মোকদ্দমা বিশেষ লাভবান হতে সাহায্য করবে। ভাগ্যভাবে বৃহস্পতি যা আপনার সুখ ও শান্তিতে থাকতে বিশেষ সহায়তা করবে ভাগ্যভাবে বৃহস্পতি থাকার কারণে। যারা এডুকেশনে যুক্ত আছেন, বিশেষ করে হায়ার এডুকেশনে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বৃহস্পতি খুব শুভদায়ক হবে। এই যোগ আমরা পরীক্ষার কৃতকার্যতা ও বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করবে ভাগ্যভাবে বৃহস্পতি। এবার আমি বলেছি বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। এবার ভাগ্যভাবে বৃহস্পতি তার দৃষ্টি পড়বে কোথা, পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথা, আপনার রাশিকে দেখবে। আর বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন রাশির ওপর দৃষ্টি দেয়, যদিও আপনার সাপেক্ষে তৃতীয় পতি, ষষ্ঠপতি, কিন্তু শুভ গ্রহ তো ন্যাচারাল জোডিয়াকের সাথে শুভ গ্রহ, বৃহস্পতির দৃষ্টি পড়ে যখন আপনার রাশিতে, ফলে আপনার একটা সৌভাগ্য সূচনা ঘটাবে। তাই এই সময় যদি আপনি কোনো বিপদ আসে আপনার,
কেউ না কেউ দেখবে আপনারটা উদ্ধার করার চেষ্টা করবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি রেখেছে। এছাড়া আপনি যদি কোনো অর্থভাব চলে, সেই অর্থভাব পূরণ করবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এছাড়া বৃহস্পতি দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে আপনি কোন রকম বিবাদ করতে চাইবেন না কারোর সঙ্গে, ভদ্রভাবে চলাটা মানসিকতা তৈরি করবেন সবার সঙ্গে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। ভাগ্যভাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়, আপনার তৃতীয় ভাবকে অর্থাৎ থার্ড হাউসকে দেখবে, যা আপনার সামাজিক সদালাপী ও শিষ্টাচার করে তুলে সাহায্য করবে। এই সময় আপনার ভাতা ভগ্নী আত্মীয় কুটুম্ব সবার ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ বা লাভবান হতে পারবেন। এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় ভাবে থাকার ফলে আপনার মধ্যে বুদ্ধি ও শেখবার ক্ষমতা দুই বৃদ্ধি পাবে এবং আপনার মন বেশ আশাপূর্ণ সতেজ ও প্রফুল্ল হয়ে থাকবে। যারা ভ্রমণ পিপাসু, তৃতীয় বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ পেতে বিশেষ সহায়তা করবে। ভাগ্যভাবে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার পঞ্চম ভাবকে দেখবে, ফিফথ হাউসকে দেখবে, যা আপনার মন মানসিকতাটা শ্রেষ্ঠ শ্রেণী করে তুলবে। নিজের জ্ঞানের দ্বারা আপনার যে প্রবৃত্তিগুলো আছে সেটা সংযম করতে অনেকটা সাহায্য করবে। এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি প্রেম প্রীতি বা প্রণয় ব্যাপারে বা স্নেহ প্রীতির ব্যাপারে তুলা রাশির জাতজাতিরা বিশেষ লাভবান হবে। এছাড়া পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে সন্তান সংক্রান্ত বিষয়ে সব দিক থেকে সুখ বা আনন্দ পেতে পারেন। এই ছিল দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম থেকে নবমে শিফট করছে আগামী 14ই মে 2025 রাত্রি 11:55। কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি মনে হয় ভালো লেগেছে বা আপনার উপকার এসেছে, তাহলে লাইক কমেন্ট করতে পারেন, বন্ধু বান্ধবকে শেয়ারও করতে পারেন, আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান, আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।